বীরভূম জেলার বোলপুরের মুলুক গ্রামে কারবালা নগরে ঈদের নামাজে সামিল হলেন ইসলাম সম্প্রদায়ের মানুষেরা। এক মাস রোজা রাখার পর আজ খুশির ঈদ পালন করল ইসলাম সম্প্রদায়ের মানুষজনেরা। সকালে ঈদের নামাজ শেষ করে একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন, একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজের শেষে অন্য ধর্মের মানুষেরাও তাদের সামিল হন খুশির ঈদে। এই খুশির ঈদ নিয়ে কি বললেন কারবালা নগরের হুজুরে পাক, চলুন শুনে নিই। আসলে যেমন আপনারা জানেন, এক মাসের রোজার পরে যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এখানে খাওয়া দাওয়া হয় না, এমনকি জলও খায় না। এই যে উপবাস থাকে, তো এবং ওর পরে অনেক এখানে প্রার্থনা হয়। এই আজকের দিনটা কিন্তু আমাদের খুব আনন্দের দিন, এবং বলা হয়েছে যে আজকে আনন্দ করবার জন্য ভালো খাওয়া দাওয়া হয়, নতুন কাপড় আমরা পরি, এবং ছোট ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে খুব আনন্দের সময় হয়, তাদের কাপড় চোপড় করা হয়, আর আমরা সুইট ডিস্ট্রিবিউশন করি। আজকেও কিন্তু একটা মিলনের পরিবেশ থাকে, এখানে বিভিন্ন কমিউনিটিরা আপনার এক অন্য থেকে আপনার কোলাকুলি করে। আমরা তো নিজেদের মধ্যে করিও, তারপর আমাদের যারা হিন্দু ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, অন্যরা আছেন, তাদের সঙ্গে আমরা কোলাকুলি করি আজকের দিনে। এটা খুশির দিন, আজকে এটা পালন করা হয়, বছরে একবার আসে। এটা প্রত্যেক মুসলমানের জন্য একটা খুবই বড় উৎসব। আমি বলবো যাতে শান্তি থাকে এবং ভালোবাসা থাকে এক অন্যর সঙ্গে, যেভাবে আজকে আমরা মিলেমিশে আছি। আর আমাদের দেশ কিন্তু এখানে ইউনিটি ইন ডাইভার্সিটি বলে, বিভিন্ন ধর্মের লোক এখানে বাস করেন। অন্য ফেস্টিভ্যাল আমরা সেলিব্রেট করি, ঈদ উল ফিতরও সেইভাবে। আজকে কিন্তু আমি বলবো না যে ঈদ উল ফিতর হচ্ছে খালি মুসলমানদের ফেস্টিভ্যাল, উৎসব মুসলমানদের, সব ধর্ম লোকরাই অংশগ্রহণ করেন। আজকে মুসলিম বাড়িতে শহরে যে কোনো জায়গায় আপনি যাবেন, দেখবেন সব ফ্রেন্ডসরা যারা আছেন তারা কিন্তু, কেউ হিন্দু আছে, কেউ খ্রিস্টান আছে, কেউ অন্য ধর্মের আছে, পার্সি আছে। আজকে তাদেরকে ইনভাইট করা হয়, তারা খাওয়া দাওয়া করে, সুইট এক্সচেঞ্জ হয়, তারা এই আমাদের খুশির মধ্যে তারাও অংশগ্রহণ করেন, আমরা মিলেমিশে ঈদ পালন করি। তো এইটা কিন্তু অন্য দেশে পাওয়া যায় না, কিন্তু আমাদের দেশের এইটা বৈশিষ্ট্য যে আমাদের যে ঈদ আবার আলাদা আনন্দ দেয় ভারতে। আমি যেটা বললাম, ভারতে এত ধরনের লোক এখানে বাস করেন, এত ধর্মের লোকরা এখানে বাস করে। এই কিন্তু খুশিটা আপনার আরবে যারা থাকেন, চাকরি করতে গিয়েছেন, বাণিজ্যের জন্য যান, অনেক সময় যারা থাকেন তারা বলেন এই আনন্দ কিন্তু আমরা আরবে পাই না। সকালে নামাজ হয়ে গেল, যে যা বাড়িতে চলে গেল, একটুকু খাওয়া দাওয়া করলো, শেষ। কিন্তু আমাদের এখানে সারাদিন পালন হয় এই উৎসবটা। আমাদের এখানে সব ফ্রেন্ডসরা আসেন, এবং অন্যভাবে ইন্ডিয়ায় কিন্তু একটা আলাদা ডাইমেনশন থাকে ঈদের মধ্যে। ঈদ এখানে যারা একবার সেলিব্রেট করেছে ভারতে, তাকে কিন্তু অন্য জায়গায় ভালো লাগবে না, কেন এর একটা আলাদা খুশি আছে আমাদের দেশে। আর এটা আজকে না বরাবর এখানে আমরা এইভাবে সেলিব্রেট করে আসছি ঈদের দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। সবথেকে আগে আমি সবাইকে ঈদ মোবারক জানাতে চাইছি। আর আজকে যেটা আপনি প্রশ্ন করলেন, এইটা যে কি যুব কী করে ইন্টারেস্টেড আজকে এই ঈদের দিন,
এটা দেখে যায় কি যাই ছোটো বলুন, ছোটো বাচ্চা বলুন কি বড়ো বয়স্ক না, এই ঈদের দিন সবাই খুশি থাকে। এই যে ঈদের যে খুশি, আমরা যে 30 দিন রোজা রাখলাম রমজান মাসে, ওরপর আমরা ইবাদত করলাম, এরপর যে আজকে সবাই দেখবেন ঈদে একটা ট্র্যাডিশন আছে সবাই নতুন জামা কাপড় পরা। সো এই বাচ্চাদের ছোটো থেকে বাচ্চাদের দেখে সবাইকে খুশি আনন্দ লাগে কি হ্যাঁ কালকে আমরা নতুন ঈদ এর কাপড় পরবো, সকালে গোসল করে নামাজ পড়তে যাবো, ঈদগাহে যাবো, সবার সঙ্গে কোলাকুলি করবো। তো এটা একটা সবার জন্য একটা খুব এনজয়িং ফ্যাক্টর। আর লাইক 30 দিন মানুষ ঈদের জন্য অপেক্ষায় থাকে কি সব নিজের আত্মীয় স্বজনের বাড়ি যাবে। যে ঈদের যে আজকের দিন একটা মানে সবাই মানে নিজের আগে যত গ্রাজেস ছিল মানুষ ওই সবকে ভুলে যায়, এসব নিজের যা প্রিভিয়াস প্রবলেমসগুলো ওই সবকে ভুলে আজকে মানুষ সব নিজের একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ঈদ মুবারক করে। ইট ইজ এ ইউনাইটিং ফ্যাক্টর। আজকে আমি ঈদ বার্তা দিব কি এইটা ঈদ যেমন একটা যে খুশির দিন, সব থেকে আগে নিজের বড়দের সম্মান করে নিজের আত্মীয় স্বজনের ফ্যামিলি যেতে, ওনাদের সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে ওনাদের আশীর্বাদ যেটা নিয়ে ওনাদের কাছে দোয়া চেয়ে এটাকে যেমন ঈদের যে একটা মেসেজ ওঠে যে টু স্প্রেড লাভ অ্যান্ড পিস, সো ওইটাকে মেনটেন করতে। জি, আমরা অনেকই আফসোস যে আজকে যে প্যালেস্টিনে যে এটা করে অ্যাট্রোসিটিস যেটা হচ্ছে ওনাদের উপরে, যে গাজার যে যারা থাকছে ওনাদের উপরে যে এত ওয়ার স্ট্রাক ওনারা, আমরা যে আল্লাহ পাকের কাছে ওইটাই দোয়া করি কি ওনাদের একটা হল হয়ে যাক, আল্লাহ আবার শান্তি ফিরে আসুক। আর আমরা সব যেমন ঈদের নামাজ এখানে আমাদের প্রিয় মুর্শিদ উনিও দোয়া চাইলেন কি সবাই পুরো বিশ্বেতে যেমন শান্তি হোক। আমরা খুবই দুঃখিত কি একটা পার্টে আমরা যে এখানে আজকে খুশি করছি, আনন্দ করছি, খাচ্ছি, অন্যদিকে ওরা বিচারারা মানে শুধু ওইখানে উপরে বম করা যাচ্ছে, ওনাদের উপরে মানে ছাদ নাই, নতুন কাপড় তো ছেড়ে দেন, ওদের টাইম খাবার নাই। তো আমাদের সব জায়গায় আজকে যেমন দোয়া করা উচিত যেমন কি ওইখানে সব থেকে আবার পুরো বিশ্বতে যেমন শান্তি আবার ফিরে আসুক। আমি এখানে উপস্থিত হয়েছি মোটামুটি প্রায় 6:30টার সময়। তারপরে এক এক করে আমাদের সমস্ত ভাইরা আস্তে আস্তে এসছে। 7:30টার মধ্যে সবাই এখানে উপস্থিত হয়ে গেছেন। আর 8:10 আমাদের মোটামুটি নামাজ বা প্রার্থনা শুরু হয়েছে। তো সেই প্রার্থনাতে আমাদের জানানো হয়েছে যে সারা বিশ্বে শুধু মুসলমান নয়, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে যেনারাই আছেন তিনারা যাতে শান্তি বহাল থাকে সারা পৃথিবীতে, সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষে তো শান্তি আছেই। ভারতবর্ষে শান্তি না থাকলে আমরা এই ঈদটাকে এত আনন্দের সঙ্গে মানাতে পারতাম না। কিন্তু আমরা দেখছি ইন্টারনেটের যুগ এখন, বাইরের যে সমস্ত দেশে ইসলামের উপরে অন্য তারাও যে ইসলাম নয় এটা বলতে পারবো না, তো তাদের মধ্যে যে একটা আক্রোশের আভাস রয়েছে সেটা দেখে আমাদের মনে খুব দুঃখ। আমরা আমাদের পীর সাহেব উনিও দোয়া করেছেন, আমরা সেই সঙ্গে ওনার কাছে কামনা করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে যাতে সারা বিশ্বের মুসলমান শান্তিতে থাকে এবং যে জায়গাতে এই অশান্তি হচ্ছে সেই জায়গার অশান্তিটা যেন তাড়াতাড়ি স্তব্ধ হয়ে যায়। সারা বিশ্বের মানুষ যেন সুস্থ থাকে। বাড়িতে আজকে হচ্ছে বলতে খাবার সামগ্রী তো অনেক কিছু হচ্ছে, সামাই হচ্ছে, লাচ্ছা হচ্ছে, পায়েস হচ্ছে, সেই সঙ্গে মিষ্টি দ্রব্য আছে, তরি তরকারি নানা রকমের বানানো হচ্ছে। কেন শুধু আমরা বাড়ির জন্য তো করি না, বাড়িতে যে সমস্ত মেহমানরা আসে তাদের জন্য একটু যাতে দেওয়া যায়, সবাই যেন খুশি হয় সেটা পেয়ে, খুশি করার জন্য সেগুলো করা। আমরা সকালে উঠে স্নান করি, তারপরে ঈদগাহে যাই, ওখানে সবার সাথে ঈদ পালন করি, তারপরে সবার কাছে আমরা ঈদই চাই, তারপরে সবার সাথে আমরা ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সবার সাথে ভালো করে কথা বলি, ওদের সামাই লাচ্ছাই সব কিছু খাই আমরা। হ্যাঁ, ওদেরকে ডাকি ঘরে, তারপরে ওরা আসে, ওরা আমাদের সাথে লাচ্ছা সামাই খায়, আমাদের সাথে বেড়াতে যায়, খেলে। হ্যাঁ। তোমার নাম? খুশির ঈদ। তোমার বন্ধু বান্ধবদের ডেকেছো? হ্যাঁ, বন্ধু বান্ধবকে ডেকে কোনে লাচ্ছা সামাই খাওয়াই, আমরা ঘুরতে যাই, আমরা খেলি অনেক কিছু। আমরা লাচ্ছা সামাই খাবো, আমরা খেলবো, আনন্দ করবো আর সবাইকে ঈদ মুবারক বলে সালাম।